শরৎচন্দ্রের লেখায় ছিনাদ বহুরূপীর কথা সকলেই শুনেছেন। একসময় বাংলার আনাচে কানাচে দেখা মিলত এই বহুরূপীদের, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে রূপ ধরেও আর পেট ভরে না, তাই সকলেই তার পেশা বদল করেছেন। বর্তমান প্রজন্মের যারা রয়েছেন তারা আর পেশার সঙ্গে যুক্ত হতে চান না, অন্য পেশায় চলে গিয়েছেন। এই সমস্ত পেশার সঙ্গে যুক্ত মানুষদের বর্তমান পরিবার পরিজন, বীরভূমের বিস্তীর্ণ এলাকার মানুষজন এই পেশাকে এখনও পর্যন্ত টিকিয়ে রেখেছেন। বাপ ঠাকুরদার এই পেশাকে ঘিরে এখনও রুটিরুজি করেন বেশ কিছু মানুষজন। বাঁকুড়ায় দেখা মিলল এই সমস্ত বহুরূপীদের, কিন্তু তারা বড্ড হতাশ, কারণ বহুরূপ ধরেও এখন আর পেট ভরে না, সেভাবে আর রোজগার হয় না। হাতের মুঠোয় এখন গোটা দুনিয়া, তাই বিনোদনের হরেক উপকরণ যখন চোখের সামনে, তখন এই রূপ ধরে বাড়ি বাড়ি ঘুরে সেভাবে আর কোনো রোজগারই হয় না। তাই পেশা বদল করেছেন, কেউ ক্ষেতমজুরি, কেউ দিনমজুরি করে দিন কাটান। বছরের অন্যান্য সময়ে অন্যান্য পেশার সঙ্গে যুক্ত থাকলেও শীতের মরশুমে এসে বাড়তি রোজগারের আশায় সেই বাপ ঠাকুরদার পেশাকেই অবলম্বন করে রাস্তায় বেরিয়ে পড়েন কেউ কেউ। বীরভূমের লাভপুর এলাকার বেশ কিছু মানুষজন এখনও পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন এই বাংলার প্রাচীন লোক সংস্কৃতিকে। একসময় এই বহুরূপী শিল্পের সঙ্গে যুক্ত ছিল প্রচুর মানুষজন, রুটিরুজির সন্ধান করে সংসার প্রতিপালনও করতেন, কিন্তু সময়ের বদল ঘটেছে, তাই মুখোশের আড়ালে বাস্তবতা মেনেই তাদেরকে অন্য পেশার সঙ্গে যুক্ত হতে হচ্ছে এক প্রকার বাধ্য হয়েই। লোকশিল্পীর সম্মানও মিলেছে, সেই লোকশিল্পীর সম্মান থাকলেও লোকশিল্পকে বাঁচিয়ে রাখার মতো সেই মনের জোর আর নেই, এমনটাই বলছেন বহুরূপী শিল্পের সঙ্গে যুক্ত মানুষজন। বর্তমান প্রজন্মের কেউই আর এই শিল্পকে বাঁচিয়ে রাখার আগ্রহ প্রকাশ করছেন না। তার উপর আনুষঙ্গিক খরচ অনেক বেড়েছে। রং, পোশাক পরিচ্ছদ সমস্ত কিছুর জন্যই যে খরচ, তা আর বাড়ি বাড়ি ঘুরে সম্ভব হয়ে ওঠে না রোজগার করে। তাই বহুরূপী পেশার সঙ্গে মানুষজন হতাশ হয়ে পড়েছেন। এই শিল্পকে আর কতদিন তারা টিকিয়ে রাখতে পারবেন তা তারা জানেন না। এখনও পর্যন্ত যে কজন মানুষজন এই বহুরূপী শিল্পকে টিকিয়ে রেখেছেন তারাও অনিশ্চিত ভবিষ্যতের দিকেই এগুচ্ছেন, কারণ তাদের পরিবারের পরিজন আর কেউই এই শিল্পের সঙ্গে যুক্ত হতে চান না। কেউ কেউ শিব সাজেন, কেউ সাজেন দুর্গা, কেউ সাজেন কালী, বা কেউ বা পুতানা রাক্ষসী সেজে বের হন গ্রামের পাড়ায় পাড়ায়। তারপর আনন্দ দিয়ে যা রোজগার হয় তাই দিয়েই সংসার প্রতিপালন করেন। এক সময় চাল, আলু, অন্যান্য সবজি বা পয়সা উপার্জন হতো এই বহুরূপী শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের, কিন্তু বর্তমানে সেই রোজগারের হাল অনেকটাই কমেছে। পেশার সঙ্গে যুক্ত মানুষজনের সংখ্যাও কমে গিয়েছে। তাই কোনো রকমে বাপ ঠাকুরদার পেশাকে বাঁচিয়ে রেখেছেন শুধুমাত্র ভালোবাসার আর আবেগের টানে। পরিবারে নানান অভাব অনটন, নানান রকমের সমস্যা প্রতিবন্ধকতা, তবুও মুখে রং মেখে সং সেজে বাড়ি বাড়ি এখনও ঘুরে রুটি রোজগারের আশায় দিন গোনেন মানুষজন। অপরকে আনন্দ দিয়ে নিজেদের রুটিরুজি, নিজেদের সংসার প্রতিপালন করতে চান তারা, কিন্তু এভাবে আর কতদিন, দেওয়ালে পিঠ ঠেকছে। তাই রং মেখে সং সাজলেও পেট ভরছে না। বহুরূপী শিল্প আস্তে আস্তে বিপন্নতার দোরগোড়ায়। মোহর কি জন্য? কোথা থেকে এসেছেন আপনারা? বীরভূম। কি করেন? তো স্বাস্থ্য করেন। আমরা এই যে শিবের সাজ করি, কোনো সময় আবার ওই হনুমানও সাজ করি, দুর্গারও সাজ করি, এসব করি। তারপরে যাই গ্রাম দিয়ে দোকান নিয়ে যাই। রাস্তায় যান মানুষ, কেমন লাগে সাজ করতে, তো সাজ করি, যাই গ্রাম দিয়ে, ধরুন আবার দোকান দিয়ে যাই। আমরা দীর্ঘদিনই করছি, আর দাদু দাদুও করেছি। তারপর আপনারা করছেন। এখন ধরুন আজ আমরা করেছি, হয়তো ছেলেরা করবে কিনা কি করে বলবো বলুন। লাভপুর থানা, বীরভূম থেকে যে বিষয়পুর গ্রাম আমাদের, আমার বাবারা করেছে, পিতাপুরুষ থেকে আমরা করে এসেছি। বহুটি শিল্পটা আমরা খুব কষ্ট ধরে রেখেছি। আমাদের কত কিছু ছিল, মনসা গান ছিল, ভাদু গান, প্রথম সব আস্তে আস্তে আমাদের শিল্পটা ঢুকে গেছে। এই বহুটি আমরা খুব কষ্টের জন্য ধরে রেখেছি। আসলে মানুষকে খুব ভালোবাসার জন্য আমরা আসি। গ্রামগঞ্জে যাই, বাচ্চা ছেলেকে আনন্দ দেয়, কেউ 2 টাকা 4 টাকা কেউ খুশি আনন্দ করে দেয় আমাদেরকে। হ্যাঁ, আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে।
গ্রামে যাচ্ছি, কেউ চোর ডাকাত বলছে, কেউ ছেলে ধরা বলছে। এইগুলো অনেক লোক আমার শিল্পীরা এই শিল্পীরা কমিয়ে দিয়েছে। আমরা খুব কষ্ট ধৈর্য করে আমরা ধরে রেখেছি। বৌদির শিল্পটা আস্তে আস্তে লোপ হয়ে যাচ্ছে। আমরা দেখছি ওটাতে এই যে ভগবান রূপী এই যে শিব হনুমান সব সাজ করে বেরোয়, তাতে মানুষের মনে একটু ঠাকুরের প্রতি একটু ইয়ে হয়, বাচ্চাদেরকেও আনন্দ দেয়। বাচ্চাদের আনন্দ দেয়, সবারই আনন্দ দেয়। এখন কি আস্তে আস্তে কমে যাচ্ছে? হ্যাঁ, অনেক কমে গেছে। আগে আমাদের এখানে আসতো ধর্মশালায়, আমরা দেখেছি রাজস্থান থেকে বিভিন্ন রকমের, এবং আপনার টিটি, চোর, পুলিশ, সেগুলো অবশ্য পারমিশন নিতে হয়। এখন সব ঠাকুরেরই রূপ সেজে পড়ে বেরোচ্ছে, ওটাতে একটু আনন্দ পায় বাচ্চারা।